বর্তমানে বাংলাদেশে 26,60,000 বেকার মানুষের মধ্যে যদি 1% মানুষও কন্টেন্ট ক্রিয়েটিংয়ে আসেন, এটাতে আমাদের খুশি হওয়া উচিত। অন্তত 0.1% মানুষেরও বেকারত্ব দূর হওয়ার একমাত্র মাধ্যম ফেসবুক হয়ে দাঁড়িয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। যিনি বা যারা যেখান থেকে ঠিক এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটিংয়ে অথবা ডিজিটাল মার্কেটিংয়ে এখন প্রচুর মানুষ আসছে। কেন আসছে? কারণ এটা অনেকটা রিস্ক ফ্রি জব। এখানে আপনার হারানোর কিছু নেই, প্রাপ্তি অনেক কিছু, পাওয়ার মতো অনেক কিছু আছে। আমি কন্টেন্ট ক্রিয়েটিংয়ে আসার জন্য আমার কোথাও কিছু দিতে হচ্ছে না, তবে এখন অনেক ইনভেস্ট করছে মানুষ। এখন স্টার কিনছেন, স্টার গিফট করছেন, স্টারের পিছনে ইনভেস্ট হচ্ছে। তবে আমার মতে বাংলাদেশের মতো একটা জনবহুল দেশে 26,60,000 বেকার মানুষের মধ্যে 17 লক্ষ উপরে পুরুষ বেকার, আর 8,70,000 সামথিং মহিলা, মানে নারী বেকারত্ব। তার মানে পুরুষ হচ্ছে সংসারের মূল চালিকা শক্তি, এটা ধরে নিয়েছিলাম আমরা। তবে এটা দিনের সাথে সাথে, সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে আসছে। এই কথাগুলো আমি বলতাম না। এই কথাগুলো আমি কেন বললাম? ফেসবুকে টাকা বন্ধ হয়ে গিয়েছে, অনেক ভালো হয়েছে, এরা এখন কি করবে, এরা এখন থালা নিয়ে বসবে, এরা এখন ভিক্ষা করবে, এরা এখন কি করে খাবে, এরা বেকার হয়ে গিয়েছে। আসলে দেখেন, আপনার অথবা আমার একজন মানুষকেও কাজ দেওয়ার ক্ষমতা নেই। খুব বেশি হলে একজন মানুষকে দেখেন, বড় বড় কথা না বলে, যেই দেশে এখন পর্যন্ত 17,90,000 মানুষ বেকার, সে দেশে আমরা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করে খাচ্ছে এবং ফেসবুকের টাকায় অনেক মানুষের রুটি রুজি হচ্ছে, মূল ইনকাম সোর্স। এটাকে আমরা ছোট করে দেখছি। আপনার যদি ক্ষমতা থাকে, বড় বড় বয়ান না দিয়ে আপনি 5 জন মানুষের দায়িত্ব নেন। আপনি বলেন যে কোন কোন কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট ক্রিয়েটিং ছেড়ে এই কাজটা করবেন, আসেন আমার সাথে রাখেন। আসলে মানুষ করবেটা কি? আর বেকার মূলত কারা জানেন? শিক্ষিত জেনারেশন বেকার। কারণ যারা তুলনামূলক কম লেখাপড়া করেছেন, ওনারা যে কোনো কাজে খুব সহজে যেতে পারছেন। সেটা রাজমিস্ত্রি হতে পারে, দিন মজুরির যে কোনো কাজ হতে পারে, অথবা ছোটোখাটো যে কোনো চাকরি হতে পারে। স্বল্প শিক্ষিত মানুষজন বেকার না, ওরা সবাই এই যে 17 লক্ষ বেকার, এর মধ্যে কিন্তু সবই শিক্ষিত, অথবা 0.02% অথবা 0.03% এমন একটা অ্যাভারেজ পার্সেন্টেজ থাকতে পারে যারা স্বল্প শিক্ষিত। মূলত উচ্চশিক্ষিত মানুষরাই বেকার। তাই আসুন আমরা কোনো কাজকে ছোট না করে অ্যাপ্রিসিয়েট করি, সম্মান জানাই। তুমি যেটা করছো ওয়েল ডান। তুমি এর চেয়ে ভালো কোনো অপশন যদি নিতে পারো, সেটা তোমার জন্য আরো ভালো। কিন্তু মানুষকে কেন আপনি ছোট করবেন? কেন মানুষকে আপনি অপদস্থ করবেন? কেন অপমান করবেন কারোর রিজিক নিয়ে? অথবা দেখেন, কারোর রিজিকটা আমার হাতে না, অথবা আপনার হাতে না। উনি ওনার রিজিকটা নিয়ে এসেছেন এবং ওনার রিজিকটা কোন মাধ্যমে আসবে সেটা উপরওয়ালা নির্ধারণ করে দিয়েছেন। কোন মাধ্যমে কোথা থেকে আসবে। আমি একটু বেশি বলে ফেলছি, প্লিজ কিছু মনে করবেন না। আমি বলতে চাচ্ছি যে অ্যাপ্রিসিয়েট করেন, কেউকে অপমান করে নয়, ছোট করে নয়। ভালো থাকবেন সবাই।